Hello friends, welcome back to another new suggestion in SD Bio, Life with Life Science। দেখো ক্লাস 12 নিউট্রিশনের ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন তোমরা চাইছিলে, তাই আজকে তোমাদের ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন দেব। একদম সমস্ত বড় প্রশ্নগুলো বলবো, বড় প্রশ্নের সঙ্গে কোন কোন ছোট প্রশ্নগুলো থাকে, টুকরো প্রশ্নগুলো থাকে, যেগুলো সমস্তটা করলে কিন্তু সবচেয়ে বেশি নাম্বার পাবে। দেখো নিউট্রিশনে অনেকগুলো টুকরো প্রশ্ন যে থাকে, সেই টুকরো প্রশ্নের সাথে বড় প্রশ্ন আমরা কি করি, বেশিরভাগ বড় প্রশ্নগুলো করে যাই, টুকরো প্রশ্নগুলো আমাদের আনকমন লাগে বা প্র্যাকটিস করি না, যার ফলে আমরা করতে পারি না, তখন কিন্তু আমাদের নাম্বারটা কমে যায়। তো পুরো জায়গাটা কিভাবে করবে, কোন কোন ছোট টুকরো প্রশ্নগুলো আসে সেগুলোও জানাবো। কোন 5টা চ্যাপ্টার তুমি করলে এবারে কিন্তু 5টাই বড় প্রশ্ন 100% কমন পেয়ে যাবে, সেই চ্যাপ্টারের নামগুলো বলবো এবং তোমাদের জানাবো কোন কোন অঙ্কগুলো তোমাদের এবারে কিন্তু প্র্যাকটিস করতে হবে ভালো করে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। দেখো তোমাদের এমসিকিউ থাকবে 21টা তোমরা জানো, এবং এসএকিউ 14টা থাকবে, এগুলো তোমরা জানো। এমসিকিউ এসএকিউর ব্যাপারে বলে দিই, তোমরা দুটো যে কোনো টেস্ট পেপার উঠাবে, বিশেষ করে এবিটিএ বা ডব্লিউবিটিএ, এই দুটো টেস্ট পেপারে সমস্ত এমসিকিউ এসএকিউ করে যাও, দেখবে 100% কমন পাবে এই থেকে। তবে হ্যাঁ, পড়ার সময় কিন্তু একটু বুঝে নিয়ে পড়বে, কারণ একটু ঘুরিয়ে দিলে কিন্তু তার না হলে করতে পারবে না, মুখস্থ করবে না। একটু এমসিকিউ বা এসএকিউগুলো বুঝে নিয়ে পড়ে নাও, তাহলে কিন্তু 100% কমন পাবে এমসিকিউর এসএকিউর ব্যাপারে যেটা বললাম। এবার দেখো বড় প্রশ্ন তোমাদের তো 5টা করতে হয়, 7 নাম্বার থাকে। সেই 7টা নাম্বার কিন্তু 7 নাম্বার থাকে না, কীরকম থাকে, 2+5-এ থাকতে পারে, 3+4-এ থাকতে পারে, এরকম 6+1-এ থাকতে পারে, 4+2+1 বা 3+3+1 এরকমও থাকতে পারে, 2+2+3-তেও থাকতে পারে, এবং 4+2+1-এও থাকতে পারে বা 4+3-তেও থাকতে পারে। এইভাবেই কিন্তু নাম্বারগুলো বিভাজন থাকবে, অর্থাৎ দেখতেই পাচ্ছ অনেকগুলো টুকরো প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। এবার বলে দিই কী কী অঙ্ক করতে হবে। দেখো 3টা অঙ্ক তোমরা প্র্যাকটিস করলে দুটো 100% কমন পাবে। যেমন বিএমআই নির্ণয়, খুব সহজ অঙ্ক, একটু শিখে নিলেই কিন্তু তোমরা করতে পারবে। এবার ক্যালোরি মূল্য নির্ণয় করতে পারবে, নির্ণয় করতে আসতে পারে, অর্থাৎ বিএমআই নির্ণয় এবং ক্যালোরি মূল্য নির্ণয়, এই দুটো অঙ্ক তুমি যদি প্র্যাকটিস করে যাও তাহলে 100% একটা অঙ্ক কমন পাবে। এছাড়া আরেকটা অঙ্ক একটু ঘুরিয়ে দেয়, ক্যালোরি দেওয়া থাকবে, তোমাকে কার্বোহাইড্রেট বা প্রোটিনের চাহিদা বা পরিমাণ নির্ণয় করতে হবে, সেগুলো যদি তুমি একটু প্র্যাকটিস করে নাও তাহলে কিন্তু 2-4টা অঙ্ক করলেই সে অঙ্ক তো কমন আসবে না, 2-4টা অঙ্ক প্র্যাকটিস করলেই তুমি কিন্তু কমন পেয়ে যাবে। এবার দেখো সমস্ত চ্যাপ্টার থেকে কোন কোন বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন তোমাকে করতে হবে সেগুলো একটু দেখে নাও, দিলে কিন্তু তুমি এইগুলো প্র্যাকটিস করে যাও, 100% কমন পাবে। দেখো প্রথমেই বলে দিই, গ্লাইকোলাইসিস বিক্রিয়াপথটা তোমরা ভালো করে করবে। গ্লাইকোলাইসিস কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং একে ইএমপি পথ বলে কেন, এটা একটা ছোট টুকরো প্রশ্ন থাকবে। বা কোরি চক্রটা দেখবে, এই দুটো থেকে কিন্তু একটা 100% কমন পেয়ে যাবে, কোরি চক্র, গ্লাইকোলাইসিস, ঠিক আছে। এবার দেখো এখান থেকে দুটো প্রশ্ন থাকবে, আন্তরিক রস, অগ্নাশয় রসের উৎস, উপাদান ও কাজগুলো, এই জায়গাটা করবে। আন্তরিক রসও করবে, অগ্নাশয়, এই দুটো থেকে একটা প্রশ্ন 100% কমন পেয়ে যাবে, তাহলে এখান থেকে একটা প্রশ্ন কমন পেয়ে গেলে। এবার দেখো আরেকটা প্রশ্ন থাকতে পারে, কার্বোহাইড্রেট পরিপাক পদ্ধতি, এটা লেখো, এটা 3 থেকে 4 নম্বরের প্রশ্ন থাকবে, কার্বোহাইড্রেট পরিপাক পদ্ধতি। ফ্যাটটা একটু দেখে যাবে, এখান থেকে কার্বোহাইড্রেট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন থাকবেই। বিপাকে যকৃতের ভূমিকা, এখানে মানে বিপাকক্রিয়া যকৃতের যে ভূমিকা সেটা লিখতে হবে। বিপাককে জৈব রসায়নগার, যকৃতকে জৈব রসায়নগার বলে কেন, এটা কিন্তু 2 নাম্বার বা 3 নাম্বারের জন্য দেখে নেবে। এবার দেখো অঙ্ক যেটা বলছিলাম, বিএমআই নির্ণয় অঙ্ক থাকবে, ক্যালোরি মূল্য নির্ণয় করা অঙ্ক থাকবে। এই দুটো অঙ্ক থেকে একটা অঙ্ক 100% কমন পাবেই তুমি। তো এই অঙ্কগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। আর একটা বলছিলাম কি, ক্যালোরি মূল্য দেওয়া থাকবে, সেখানে তোমাকে কার্বোহাইড্রেট বা প্রোটিনের উপাদান বা পরিমাণ নির্ণয় করতে হবে। দেখো বিএমআর নিয়ন্ত্রণ প্রভাবকগুলো কি কি, এটা দেখবে। গর্ভাবস্থায় অনুপুষ্টি কিভাবে ভ্রূণকে প্রভাবিত করে, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। গর্ভাবস্থায় অনুপুষ্টি কিভাবে, অপুষ্টি যাকে বলা হয়, কীভাবে ভ্রূণকে প্রভাবিত করে। গর্ভবতী মহিলার খাদ্য তালিকাটা ভালো করে করবে, কিন্তু মাতৃদুগ্ধ ভালো করে করবে। এবার মাতৃদুগ্ধ থেকে একটা বড় প্রশ্ন থাকবে, এই চ্যাপ্টারটা ভালো করে করবে, আগেও বলেছি। মাতৃদুগ্ধের রোগ প্রতিরোধকারী উপাদানগুলো কি কি। কোলেস্ট্রাম কাকে বলে, কোলেস্ট্রামের পুষ্টিমূল্য লেখো, এইগুলো কিন্তু খুব ভালো করে করতে হবে। উইনিং খাদ্যাভ্যাস কাকে বলে, এটা কিন্তু এর সঙ্গে জুড়ে দিতে পারে। দেখো ভেজাল থেকে একটা প্রশ্ন 100% বড় প্রশ্ন থাকবে, ভেজালটা ভালো করে করবে। ভেজালের 3টি বৈশিষ্ট্য লেখো। ভোজ্য তেল এবং হলুদে ভেজালের কি কি ভেজাল থাকে তার নাম, এবং সেই ভেজালগুলোর কুফলগুলি আলোচনা করো।
এইগুলো কিন্তু বড় প্রশ্ন হিসাবে থাকবে। ভেজাল প্রতিরোধে সরকারি আইনগুলি লিপিবদ্ধ করো, সরকারি আইনগুলো কি কি রয়েছে সেগুলো তোমাকে লিখতে হবে। এবার ডায়াবেটিস রোগ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেখো দুটো রোগ বলবো, একটা 100% পড়বে, ডায়াবেটিস এবং কোষ্ঠকাঠিন্য। এবারে কিন্তু 100% এই দুটোর মধ্যে একটা পড়বে। যক্ষা রোগটা একটু দেখে যাবে, যক্ষা রোগের পথ্য তালিকাটা একটু দেখে যাবে। এই ডায়াবেটিস থেকে কি করবে না, এই রোগের কিভাবে হয়, কারণটা লিখবে, এই রোগের কি কি জটিলতা দেখা যায় অর্থাৎ লক্ষণগুলো, এবং কি কি পথ্য অর্থাৎ পথ্য তালিকা কিভাবে করবে ডায়াবেটিসের। কোষ্ঠকাঠিন্যের নমুনা খাদ্য তালিকা তৈরি করবে কিভাবে, যক্ষার পথ্য তালিকা তৈরি করো। এই রকম টাইপের প্রশ্ন কিন্তু থাকবে। এই তিনটে করলে একটা 100% কমন পেয়ে যাবে। এবার দেখো স্থূলতা থেকে একটা প্রশ্ন থাকতে পারে, স্থূলতার জটিলতাগুলি উল্লেখ করো, স্থূলতার পথ্য তালিকা তৈরি করো। এবার সংরক্ষণ থেকে একটা বড় প্রশ্ন থাকবে, সংরক্ষণটা খুব ভালো করে করবে। দেখো ফল এবং মাছ এই দুটো পচনের কারণ উল্লেখ করো, যে কোনো দুটোর মধ্যে একটা থাকবে, ফল মাছ দুটো ভালো করে করবে। এবং ফল ও মাছের সংরক্ষণ পদ্ধতি লেখো, এর সুবিধাগুলো কি কি সেগুলো করবে। এই সমস্ত জায়গাগুলো করলে যত প্রশ্নকে ভেঙে দিক 2+3+2 বা 3+3+1 যাইভাবে ভাগুক না কেন, তুমি সবগুলো কিন্তু কমন পেয়ে যাবে। এবার দেখ একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এই ডিজিজ ডিউ টু হারি অ্যান্ড কারি, এই রোগের নাম কি, এই রোগের কারণ কি, এই রোগে গ্রহণীয় বর্জনীয় খাদ্যগুলো কি কি, খুব ভালো করে করবে। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আরেকটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলছি, দেখো ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, এটা কিন্তু ভালো করে করবে। খাদ্য সমীক্ষার উদ্দেশ্যগুলো কি কি দেখবে, এবং পথ্য সমীক্ষার পুরাতন ও আধুনিক পদ্ধতিগুলো করবে। পুষ্টিবিদ্যার দর্শন ও শ্রবণের ভূমিকা, জাতীয় পুষ্টি প্রকল্প দুটো দেখে যাবে, এবং ICMR এর কাজগুলো কি কি, বা ICMR কি, এর পুরো নাম কি, এগুলো একটু দেখবে। এবার দেখো কিছু সম্পর্ক আসতে পারে, এর সম্পর্কে টিকা লেখো। 2 নাম্বার 3 নাম্বারের প্রশ্ন থাকে, যেমন ICDS, MDMP, BMR, SNP, ANP, PFA, NIM, ISI মার্ক, আগমার্ক এবং AVA, TPP, HDL, LDL, এগুলো কিন্তু ভালো করে করবে। আরেকটা বড় প্রশ্ন বলি, ম্যারাসমাস ও কোয়াশিরকার এ সম্পর্কে টিকা লেখো বা এই দুটোর পার্থক্য লেখো। এই জায়গাগুলো, এই প্রশ্নগুলো করলে কিন্তু 100% কমন পেয়ে যাবে। আশা করি এগুলো প্র্যাকটিস করে যাও। MCQ SAQর জন্য টেস্ট পেপার প্র্যাকটিস করো, খুব ভালো নাম্বার পাবে। নিউট্রিশনে 80-90% পাওয়া কিন্তু খুব একটা বড় ব্যাপার নয়, তাই ভালো করে প্র্যাকটিস করলে নাম্বার কিন্তু তোমার হাতের মুঠোয় থাকবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের অবশ্যই শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।